কানেক্ট করা নাই সাদা কাগজে ঢোল নাই ওটা দিছি ও দাও কানেক্ট করা আমি তো মনে করছি এটা কানেক্ট করা আচ্ছা দেখেন আপনাদের ইউপিএন এটা এখানে আপনাদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগটা যখন আমাদের বিভিন্ন কান্ট্রিতে যখন আমরা কানেক্ট করব তখন ওই কান্ট্রির ফ্ল্যাগ যখন আমাদের এখানে থাকবে আর এখানে যখন ডিসকানেক্ট লেখা থাকবে তখন বুঝবো যে আমার ভিপিএনটা কানেক্ট হয়েছে ঠিক আছে আর ভিপিএন কানেক্ট অনেক সময় এটা হয়তো হবে না এখানে সবসময় ক্লাসিক যা বলে কানেক্ট করবেন অনেক সময় অনেক কিছু থাকে সেই ক্ষেত্রে ভিপিএনটা কানেক্ট হয় না আচ্ছা ভাই কে বলছেন আমি তো টাউনে হ্যাঁ 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 সিঙ্গেল বেরো না যেতে আপনার আসবেন কত লাগবে আপনার আসতে কত লাগবে আমি তো আজকে সবাই 10:30 সময় আসতে বলছিলাম আপনি তো বলে গেছেন আচ্ছা আপনি দেখি আপনি যদি 11:30টার ভিতরে আসতে পারেন তাহলে আমি আপনাকে দেখাবো ঠিক আছে আপনি দেবেন্দ্র বলেছেন তাও সেটা একটু আগে সেখান থেকে হ্যাঁ দেবেন্দ্র কলেজের মাঠে না আপনার দেবেন্দ্র কলেজের ব্রিজটা পার টাউনের যে রাস্তাটা ওই রাস্তা থেকে আপনার বাটা বা একটা শোরুম আছে ওই শোরুমের সামনে এসে আমাকে বলতে যে আমি আপনাকে হ্যাঁ বাটা বা পাশাপাশি বাটার পাশাপাশি ওকে তাড়াতাড়ি হ্যাঁ আপনাদের কাছে থেকে 1 নম্বর আবার তো জানি না আচ্ছা দেখেন এই জায়গায় আমার বিভিন্ন কান্ট্রি আছে ব্রাজিল ইউকে ইউনাইটেড স্টেটস ঠিক আছে আমরা কাজ করবো সাধারণত ইউকে আর ইউএসএ কিন্তু বর্তমানে আমাদের কাজ আছে ইউএস এর কাজ আছে যখন আমাদের যেটার কাজ সেটা আমরা এভাবে কানেক্ট করে মানে চেঞ্জ করে তারপরে কানেক্ট করবো ক্লাসিক কি ভাই সবসময় ক্লাসিক দিয়ে কানেক্ট করবে নাকি যখন কানেকশনের প্রবলেম আপনার থেকে শুনে ট্রাই করে দেখেন আপনার কানেক্ট হয় না তারপরে যদি না হয় তারপরে ক্লাসিক চেষ্টা করেন কিন্তু ঠিক আছে যে কানেক্ট হয়েছে এখানে ডিসকানেক্ট এখানে ফ্ল্যাগ ওকে তাহলে এটা মিনিমাইজ করে দিলাম একটা ব্রাউজারে চলে যাবে আচ্ছা তারপর আমরা যাবো কি amazon.com amazon.com আর একটা ব্রাউজার করবো ফেক নেম জেনারেটর আস্তে তারপর আমি দেখাই দিচ্ছি ফেক নেম জেনারেটর থেকে যাওয়া ফেক নেম জেনারেটর বা জেনারেটর র্যান্ডম নেম এটা ক্লিক করবেন আমি কিন্তু ইউএসএ আর ইউকে দুই জায়গায় যাইতেছে কারণ আমার কাছে দুইটারই প্রোডাক্ট আছে তো দুইটা কেয়ারফুল করে একটু বুঝে নিন কারণ আমরা যখন ইউকে বলবেন যে কিভাবে ইউকে আবার করবো এটা কিন্তু সম্ভব না
আমাদের এখানে দেখেন জেন্ডার র্যান্ডমই থাকবে। আর দেখেন এটা আমার র্যান্ডম নেম সেট আমেরিকান স্টেট, এটা র্যান্ডমে থেকে আমি মেল ফিমেল দিলেও প্রবলেম নাই। র্যান্ডম মানে দুটাই, যেটা ইচ্ছা সেটা। হ্যাঁ, তারপর জেনারেটে ইমেল অ্যাড্রেস কপি, এটা আমরা যেখানে সাইন ইনে ক্লিক করবো। আমার তো যেহেতু সাইন আপ করা নাই, ক্রিয়েটেড অ্যামাজন অ্যাকাউন্ট, ইউর নেম সব যে মেলটা আনছে সেটাই সব পাসওয়ার্ড এটা দেবো। আর অনেক সময় আমাদের এই মেলটা এক মেলই তো অনেকে অনেক সময় করে, সেজন্য মেলটা অনেক সময় নেন আসা মানে অলরেডি সাইন ইন লেখা থাকে। সেক্ষেত্রে আমরা ওই মেলটা কিছুগুলো ভাগ না চেঞ্জ করা যাবে কি, কিন্তু এবিসিডি কোনো ওয়ার্ড যোগ করে দিলে আবার সেটা অ্যাকসেপ্ট করবে। যেটা আমরা ঢুকতে আসবো, আমরা কি করবো জানে, আমাদের এখন কিওয়ার্ডে যাবো। আমাদের প্রোডাক্ট মানে কি আছে, ব্লুটুথ আমি বলতেছি কাজ আপনার দুদিন পরে না থেকে প্রবলেম রয়েছে। আর কাজ এটা টাইম হচ্ছে আমার 3 দিন হয়ে গেছে। 3 দিনের ভিতরে আজকে একদিন করলে তো হয়ে যায় মনে হয়। আমি বারবার বলতেছি যদি এরকম সবাই যদি নিয়মিত কাজ করে একদিন কি দিনের ভিতরে একটা ওয়ান হবে, 1 নাম্বার পুরো যাবে। একদিন করলে তো হয়ে যায়। একদিন যদি আমরা সব আমি যেভাবে করতে হয় তুমি এভাবে 3 বার যদি করতে পারে একদিন 1 নাম্বার পুরো যাবে। তো আপনারা দেখবেন যে দাম তারপরে আগে যাচ্ছে। ওইটা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যদি আমরা কিওয়ার্ড আমার প্রোডাক্টটা মনে হয় 4-5 নম্বরে, তাই জায়গায় আমরা আইস বক্স পাচ্ছে না বিষয় আছে হ্যাঁ হাতে গেছে ওরা মনে এডিটিং করাই আবার চলে আসছে কততে, আবার সাথে চলে আসছে আমার সাথে। আরে কষ্ট। আমি আমি টাইমটা আমি এটা ক্লাসের মোটামুটি 3টার উপরে হয়ে গেছে। টাইমটা যদি দেন দিন ওই জায়গায় ওই দিন যদি থাকে 3 পরে আসতে আবার দেখলাম দেখেন। আচ্ছা এইখানে তো আরো অনেক প্রোডাক্ট আছে, ওরাও তো এসিও করতেছে। এটা কম্পিটিশন, এটা কম্পিটিশনের কাজ। দান্দাবাজি যারা যারা এখানে প্রোডাক্ট আছে সবাই এরকম টুলসি আসছে এই করার জন্য, এসিও করার জন্য, অ্যাস করার জন্য। আচ্ছা তাহলে এটা আমার প্রোডাক্ট, আমি এটা ঢুকবো। এটা আছে কোন মাস? এটা 7 নম্বরে। আচ্ছা এবারে স্ক্রিন 7 নম্বরে হয়ে গেছে না? 7 নম্বর পেজে। এই 7 নম্বরে সঙ্গে এক নম্বর। আছে আনতে হবে কম করতে, তাই তো? না এক এক 1 নাম্বার পেজে টপ 5। টপ 5 এ। আমাদের এটা হয়তো স্টক সম্ভব মনে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে স্টক মুতি সৌটা। টপ 5 এ থাকলে মানে 2 মিনিটের জন্য থাকবে আসতে রাতে নেমে যাবে আবার। কারণ আমি তো কাজ করতে পারতাম না, আমি রাইতে টপ থেকে যখন আসবে তখন অরিজিনাল বায়াররা কিন্তু এটা ব্রাউজ করবে, সো ওদের মাধ্যমে এসিওটা হবে। আচ্ছা দেন আমি এখন মেন কাজটা খেয়াল করেন। আমি যখন ফার্স্টে প্রোডাক্ট ঢুকবো তখন আমরা খুবই ধীরে ধীরে কাজ করবো।
মনে করেন যে আমি ফার্স্টে টাইটেলটা পড়ার মতো ভাব করবো যে আমি পড়তেছি না, কিন্তু আমি বোঝাইতেছি যে আমি পড়তেছি, যেন বুঝতে পারি। আচ্ছা, তারপরে এই ডিটেলসগুলো একটু দেখবো খুব ধীরে ধীরে, আমার ফাস্ট করার দরকার নেই। পেজে যতটুকু পারি ক্লিক ফলানোর চেষ্টা করবো। তারপর আমি পিক ভিউ করবো, আর ভিউ করার আগে আমরা এখান থেকে কোডটা নিয়ে আসি। কোডটা নিয়ে আসে এই শিফটটার এখানে জিপ কোডটা বসাই দিই। জিপ কোড বসে আপডেট দেওয়া রাখি। অন্য এরিয়া চলে গেছে, এখন আমরা পিক ভিউ করি। পিক ভিউটা সুন্দর করে আমরা ভিউ করবো। বেশি বেশি ক্লিক দিতে হয়, ভিউগুলো ঢুকলাম ঢুকলাম ঢুকলাম, ঠিক আছে। কোনো কিছু নাই করা যায়, চোখ সফটওয়্যারটাতে গুগল ক্রোমে অ্যাডমস অ্যামাজন বাসে যাবো। পিক ভিউ করে কাইটা দিলাম। তারপর আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। দেখেন নিচের দিকে নামার পর আমার এই জায়গায় দেখেন একটা অপশন আছে, সি অল বাইং অপশন। মানে কি, যে বায়াররা যে সকল জিনিস একটা জিনিস কেনার জন্য যা যা অপশন দেখে এগুলো সব আমার দেখতে হবে। যদি আমি দেখি তাহলে মনে করেন প্রোডাক্টের র্যাঙ্ক হবে। তাহলে এখানে আমার দেখার ভিতরে আমার এই জায়গায় প্রোডাক্ট ফেদার, মানে প্রোডাক্টের সাইজ আছে, ওয়েট আছে, এগুলো আমরা ওইভাবে মানে মার্ক করে করে বোঝাবো যে আমরা দেখতেছি, ঠিক আছে। তারপরে এটা দরকার নাই প্রোডাক্ট ডিসক্রিপশন, যে প্রোডাক্টের কাহিনীটা কি, প্রোডাক্টের নাম দিচ্ছে, এটার কাহিনী কি, প্রোডাক্টের কাহিনী আমরা হালকা হালকা করে দেখলাম। এভাবে ধরে ধরে কিন্তু জানবো। এটাকে আমরা টাইমটা বেশি দেবো, আর অন্য কোনো জায়গায় টাইম বেশি তো দরকার নেই। মানে আমার যখন সি অল বাইং অপশন আছে, এই জায়গায় যে অপশনগুলো আছে আমরা প্রতিটা অপশনে টাইম দিব যতটুকু সম্ভব। এই জায়গায় তখন লাগবে না, দেখেন কতক্ষণ লাগে। তারপর প্রোডাক্ট ইনফরমেশন আছে জায়গায়। কাস্টমার কোশ্চেন এন্ড অ্যান্সার, কোশ্চেন করছে, তারপরে সেটার অ্যান্সার দিচ্ছে। এখন এই অ্যান্সার করছেন আপনি, পরে আপনি একটা ভোট দিতেছেন, সবসময় হলে তো উপরে এটা টিক দিবেন, মানে উপরে এটা আপনি ভোট দিলেন, প্রত্যেকটারই আপনি উপরে এটা টিক দিবেন। এভাবে একটু মার্ক করে, তারপরে মানে অ্যান্সারগুলো মার্ক করে সি মোর অ্যান্সার এটুকু দেখবেন। আপনি বোঝা যাচ্ছেন যে আপনি দেখতেছেন বা ক্লিকটা বুঝতেছেন। ক্লিকের উপরে কিন্তু আপনার প্রোডাক্টগুলো এসিও হয়। আপনি কাজ করতেছেন নাকি কাজ করতেছেন না, এটা আপনি ক্লিকের উপর কিন্তু তারা বুঝবে যে আপনি কাজ করতেছেন প্লাস কাজ করতেছেন না। আরো কোশ্চেন আছে, আরো 4টা কোশ্চেন আছে। কোনো কোনো জায়গায় কোশ্চেনের অ্যান্সার লেখা দিতে হয়, সেক্ষেত্রে শুধু অ্যান্সার লেখা দেবেন, কইরা যতটুকু সম্ভব। Yes, না, very good. আপনাদের রিভিউ দিতে হবে না, জায়গা রিভিউ আপনাদের বাইরে রিভিউ দেয়, এটা কিন্তু আপনার রিভিউ দিতে হবে না। কিন্তু আপনার যদি কাস্টমার যে রিভিউ গুলো আছে, এটা হচ্ছে বাইরে রিভিউ 49টা। এখানে আমরা 5 স্টার একটা ক্লিক করে নেব, যেটা অন্য ব্রাউজার চলে গেছে, 5 স্টার ব্রাউজার। কারণ আমরা এই যে রিভিউ গুলো আছে, কাস্টমার রিভিউ গুলো আমরা ইয়েস আর নো দিব। দেখেন এই জায়গায় আমার স্টার মার্ক 2টা, তার মানে এই রিভিউটা খারাপ, সেজন্য আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, নো দেবো।
এখানে যে দেখছে আমি সব দিয়েছি কেন মায়া বলতে সব দিবা তারপরে দেখেন আমার যে পিক গুলো আছে আমরা প্রতিটা পিক দেখবো রিভিউর ভিতরে যে পিক গুলো থাকে অথবা রিভিউর ভিতরে যে ভিডিও গুলো থাকে এগুলো আমরা দেখবো আমাদের টাইমটা তো এখানে দিতে হবে দিয়ে তারপরে এগুলো ইয়ে দেবো এটা স্টার একটা তার মানে এটা বাজে কমেন্টসটা ভালো না আমি যদি এটা যদি ইয়ে দিই তাহলে মানে কি আমি ওই কমেন্টসের সাথে একদম পছন্দ করতেছি সেক্ষেত্রে আমার প্রোডাক্ট একটু ডাউন হয়ে যাবে হ্যাঁ আর যদি আর নো না দেওয়া দরকার আমরা এগুলো ঠিক কাছে করবো না তাও দেওয়া আমরা এগুলো কাছে করবো না যত্ন কিছু দেওয়া দরকার নাই না 2 স্টার আসলে তো নো করে দিলাম আগে 2 স্টার তারপর পাস হয়েছে যত্ন কিছু করা দরকার নেই তাহলে এগুলো টাচ করবো না যেগুলো স্টার কম 4 স্টার আর 5 স্টার দিয়ে দেবেন আর কোনো দরকার নেই তারপরে আমার এটার কাজ শেষ কিন্তু এখন আমরা খালি জাস্ট উইশ লিস্ট করবো আর আমরা স্টারের যে কাজটা আছে স্টারের পেজে এই পেজে চলে লাভ ইনটা দিই তারপরে অ্যাড টু উইশ লিস্ট এটা করে অ্যাড টু উইশ লিস্ট ভিউ ইউর লিস্ট এটা একটু কাজ আছে একটু ভালো করে খেয়াল করুন ভিউ ইউর লিস্ট যখন এই জায়গায় আমরা আগে কিন্তু অ্যাড টু কার্ড দিছি কিন্তু এটাকে আমরা অ্যাড টু কার্ড এখন দেবো না এটাকে আমরা ক্রিয়েটিভ লিস্ট আছে না এখানে ক্লিক করবো ক্রিয়েটিভ লিস্ট আসলে এটাকে শপিং লিস্ট উইশ লিস্ট আসলে উইশ লিস্ট ক্লিক করবো তারপরে ক্রিয়েট লিস্ট আমারটা অন্যরকম করে আসছিল নিচে আসলে উপরে কপি দিয়ে শপিং লিস্ট উইশ লিস্ট এখন এটা স্টারের আমরা কেটে দেবো দরকার না আরেকটা আছে না আমরা এখন মূল যে পেজটা আমরা এই পেজের ভিতরে আবার অ্যাড টু লিস্ট আছে এখানে আমরা কিউ প্রোভাইডার থ্রি জানি তারপরে অ্যাড টু লিস্টের অ্যাড ক্লিক করি এখন এটা শপিং লিস্ট উইশ লিস্ট এটাকে উইশ লিস্ট দেবো আবার অ্যাড টু লিস্ট তারপরে ভিউ লিস্ট তারপরে এটাকে সেম ক্রিয়েট লিস্ট তারপরে এটাকে উইশ লিস্ট তারপরে এটাকে ক্রিয়েট লিস্ট সেল দেন আমার এটাকে কয়টা হলো একটা দুইটা তিনটা উইশ লিস্ট হয়েছে একটা প্রোডাক্টে ঠিক আছে তারপরে আমি যদি একটু কাজ করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় হলো এই জায়গায় লিস্ট সেটিং এ এটাকে ক্লিক করব লিস্ট সেটিং এ সাবমিট করলে আমার আবার একটু কাজ আসছে সেটা একটু কাজ করে দিলে কাজ শেষ তারপরে এটা লগ আউট করতে পারেন বা না করলে প্রবলেম হবে না কারণ কি আমার এই পেজ আমার দরকার নাই আমরা এখন এই কর্নারে এই দেখো ক্রম বলবেন এটা ঠিক আছে কিন্তু এটা আর এটা সাইডের অপশন থাকবে অপশন তো জিপেরটা এটা ওই যে লালটা আচ্ছা এই অপশনেতে আমরা এই যে নিউ উইন্ডোজ এটাকে অন ক্লিক করবো ঠিক আছে নিউ উইন্ডোজে আবার সেই আগের মতো রেজিস্ট্রেশন টেক নেম জেনারেটর ওইটা আগেরটা দেখেন আগেরটা পাশে রয়েছে ঠিক আছে এটা আমার দরকার না এটা আমরা কেটে দেবো আবার এভাবে এটা আবার একদম টোটালি ফ্রেশ এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিট করার প্রয়োজন নাই এখানে ঠিক আছে এটাকে আমরা টোটালি ফ্রেশ একটা পেজ আসলো আবার এখানে সেম বাদন কাজটা করবো আমি আরেকটা দিচ্ছি দেখেন এবার ভালো করে ভাইয়া এটা আমাদের প্রোডাক্ট বলতে কি বলে নাম বলে প্রোডাক্ট বলবেন কিভাবে আপনি যে ভাই বলছেন উইশ লিস্টের লিংক বলে বুঝা থাকেন বিশেষ করে দেখে স্যার আমার ফোন দিয়েছিল আমি জানি তাহলে আমার 7 নম্বর পেজে কয়টা প্রোডাক্টের উপরে আসছে দেখেন আর তুই টাকা নিচ্ছিস আমাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তুই বল মানে কি দেখা হবে কিনা বুঝা না তুই যদি দোকানটা বিশ্বাস কর
মানে কোনো সমস্যা নেই ওই জায়গা থেকে ওইটা জীবন ধরে মানে করে নেই অন্য কেউ কথা হবে না অন্য করে তো একজন করে তোমার করবো আমার চাইবো না তোরা কখনো চাইবো না বুঝিস ভাইয়া হ্যাঁ আমার প্রশ্নটা হলো যে একজন প্লেয়ারের কাজ শেষ করলো যে ইমিডিয়েট দিয়ে দিস নেক্সট টাইম তখন আরেকজন প্লেয়ার ঢুকতে হবে তো তখন কি আবার চেঞ্জ করতে হবে না একই একই যে বারবার প্রত্যেকটা ইতেই করা যায় VPN চেঞ্জ করার দরকার নাই আমরা তাহলে এটা চেঞ্জ করে নিতেছি শিফট করে এখানে কোডটা বসাই সেজন্য দরকার নাই আর যদি কেউ যদি চায় চেঞ্জ করে নিতে পারলে নিলে সমস্যা হবে না কারণ একাধিক প্লেয়ার তো একই একই যে ঢুকবে এক একজন এক এক জায়গা থেকে ঢুকতেছে এই জন্য তুমি কি করবে কিনা প্রভাব করবে কিনা এটা ভাইবা করবে হ্যাঁ ঠিক আছে যদি চেঞ্জ করে নিতে পারে তাও বেটার কিন্তু চেঞ্জ করে নিলে সময় সাপেক্ষ তো সেজন্য তো তার মাসে পর চেঞ্জ করে নিলে কিন্তু আমার জিপ কোডটা চেঞ্জ করে নেওয়াতে আমার কিন্তু পরিবর্তন হয়ে যেতেছে কোড চেঞ্জ করে আর আছে সমস্যা নেই কোটার কথা বলতে শিফট কোড শিফট টুর এখানে যে এই কোডটা আছে না আমরা যে এখান থেকে যে কোডটা নিয়ে বসাই যে কোডটা এই দিন করতে এই কোডটা আপনি যেখানে বসাই দেন যে এই যে শিফট টুর এখানে দেন এই জায়গায় কোডটা বসাই আপডেট দিবেন দেখবেন আপনার অন্য এরিয়া চলে গেছে সরিয়ে করলাম তারপরে কি নিতে যাবো সবসময় মনে করতে হবে যে অপশনটা আমার যখন আসবো তখন আমি রিল্যাক্সে দেখবো মানে প্রোডাক্ট ডিসক্রিপশন খুবই সেন্সিটিভভাবে কেয়ার করে দেখবার কোশ্চেনগুলো আর এই ভিডিও টিউটোরিয়ালটা বাইরে ছাড়ার দরকার নেই শুধু যে আমাদের গ্রুপে দিতে হবে হ্যাঁ গ্রুপে ইউটিউব আপলোড করে গ্রুপে লিংক দিলে ভালো এমনি দেখতে গেলে বিরক্ত ইউটিউবে দেখলে তো সার্ভিসে পাওয়া যাবে আমাদের গ্রুপে বাইরে কেউ না শুধু আমরাই আছি না গ্রুপে আপলোড দিলে দেখতে গেলে সমস্যা কয়েক থাকবে গ্রুপে অথবা ড্রাইভে আপলোড করে ড্রাইভে লিংক দিয়ে দিল করতে ফেসবুকে আপলোড দিলে তো ডাউনলোড করতে হবে সিস্টেম থেকে ডাউনলোড ড্রাইভে আপলোড দিয়ে দিল ড্রাইভ থেকেই তুলে নিল দেখতে যায় 7 দিন ইউটিউব আপলোড দিলে ইউটিউব আপলোড দিলে তো তোমার এই কোডিং কোডিং যে একটু সারা দিন এমনি আমাদের আর এখান থেকে করবো না আমরা ফোন দিয়ে হেডফোন এই কাজটা আপনারা জানেন না কিরকম কি বুঝতেছেন যে কাজটা হয়তো অন্যরকম বা খুবই সহজ ঠিক মতো জ্ঞান আমি কিন্তু ফার্স্ট করতেছি আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করলে সমস্যা নাই কারণ আমার সময় আমার দিতে হবে এখানে অন্য কোনো জায়গায় সময় দেওয়ার সময় দরকার নেই প্রথম যে কাজটা করলাম মেডিকেল করা নিউ ইউজ দিয়ে তারপর একই কাজ এখন ভাই নিউ ইউজ দিলে তো আর কি আপনি হিস্ট্রি ডিলিট করা দরকার নাই নাকি না 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 রেকর্ডটা অফ করে দিতে পারি না আছে সমস্যা নেই এটাকে আর একটু নতুন কিছু কাজ আছে
বিভিন্ন প্রোডাক্টের এই রিভিউর জায়গায় কিন্তু ভিডিও থাকে। ভিডিওতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগে, কিন্তু যত সময় লাগুক আমরা যদি সময় নেই ভিডিওটা দেখি প্রোডাক্টটা দ্রুত রাখবো। এটার মধ্যে কোনো ভিডিও নাই। এটার মধ্যে ভিডিও নাই, কিন্তু অনেক প্রোডাক্টের ভিডিও থাকে। মানে আমার কাজ সব একই, যে জায়গায় যা যা আছে শুধু তাই তাই করা। বুঝতে পারছেন কি করছে? মানে কোনো কোনো জায়গায় আছে দেখবেন যে আপনার ওই শিফটের ওই অ্যাড্রেসটা নাই, দরকার নাই, আমি খালি উইশ লিস্ট মারবো। কোনো কোনো আছে কিউটিও নাই, তা দরকার নাই, যা যা আছে আমি তাই নিয়ে মোকাবেলা করি। ওয়ান আছে, এটা চেঞ্জ করে দেবো, মানে পরিমাণ আমরা কয়টা পরিমাণ করে কেনার ইন্টারেস্ট সেটাই বলতে। দুই জায়গায় করলেন কিভাবে? হ্যাঁ, দুইটা আমরা রেজিস্টার মার্কেট এখানে দেয় স্টার মার্কেট রেজিস্টারে থাকে, 5 স্টারে থাকে, যদি আমি এই বাটনটা ক্লিক করতে পারি, তাকে ক্লিক করে অপর না উপরে ওইটা দিলে হবে না, একদম উপরে একটা আছে। সেটা কি, এটাও যা ওইটাও যা সবই। আমি এখান থেকে মেরে দিচ্ছি, সমস্যা নেই। 5 স্টার ক্লিক করে লিস্ট আছে, ক্রিয়েট লিস্ট, এটা একটু আলাদা করে দেয় না। লিস্ট হওয়ার পরে ক্রিয়েট লিস্ট, ক্রিয়েট লিস্ট হলে দুটো অপশন আসবে, দেখো উইশ লিস্ট। উইশ লিস্ট হলে এটাকে প্রাইভেট না, পাবলিক অটোমেটিক চলে যাবো। তারপরে ক্রিয়েট লিস্ট, এটা আমার দরকার না, এটা রেজিস্টারের কাজ শেষ জায়গাটাতে। আবার এখানে আবার সেম ভাবে রিভিউ দিয়ে রিভিউ গুলো এখানে দেখেন, আপনার সময় দিতে বলতে এই পেজের ভিতরে মিন সময় দিতে বলবো, যে অপশন গুলো আছে। অন্য পেজে আপনার সময় দরকার না। আবার এই জায়গায় একটু লিস্ট দেখেন, আমরা এই জায়গায় আমরা উইশ লিস্ট দেবো না, আমরা শপিং লিস্ট দেবো। শপিং লিস্ট দেয় লিস্ট, তারপরে দেখেন ভিউ ইউর লিস্ট দেবো না, এটা কন্টিনিউ শপিং দেবো। আমরা 5টা করবো, ফার্স্টে যেভাবে দেখে চলে যাবে, আর একটা করবো এই সেকেন্ড যেভাবে দেখে যাচ্ছে এইভাবে। 5টা করার পর একটা করে নেবো, 4টা করার পর একটা করে নেবো। আবার একটু লিস্ট দেবো, সেটা দেওয়া হয়েছে, তো নিম্ন করে আসবো। এখন ভিউ লিস্ট, এখন আবার আগের মতোই ক্রিয়েট লিস্ট, তারপর উইশ লিস্ট, তারপর ক্রিয়েট লিস্ট। দেখো শপিং লিস্ট একটা উইশ লিস্ট দুটো আছে, একটা নতুন শপিং লিস্ট একটা করছে, এখন একটা কমে গেছে। আর যদি আমরা একটু কাটটা করবো কেমনে, লিস্ট সিটিং এ চাপ দিব, তারপর সাবমিট করবো। সাবমিট করলে তারপরে একটু কাট এসে যাবে। কয়েকটা করলে কয়েকটা নাও করলেন, একটা করে সবটা করতে হবে, এটা ব্যাপার না। আমার কাজ এই পর্যন্ত শেষ, কিন্তু একটু কাট আমি হয়তো বা 2-1টা আর লিঙ্ক করলে বেশ আমার যেটা এটা কপি করে খালি আমরা পেস্ট করি।